Assalamu alaikum viewers, welcome to my new vlogs and thank you for watching my video. Please subscribe my channel. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মক্কা টিভি অ্যান্ডস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই সুস্বাগতম। আপনাদের সাথে আছি আমি হৃদয়। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো এই ভিডিওটা ধারণ করা হয়েছিল শুক্রবার, মানে আরবিতে বলা হয় ইয়ুমুল জুমা। আপনারা যারা আমার প্রথম ব্লগটা দেখেছেন আর এই ব্লগটাতেও আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি ইউটিউবে নতুন, তো চ্যানেলটা অবশ্যই গ্রো করতে হবে। গ্রো করতে কী প্রয়োজন? আপনাদের সাপোর্ট। আর সাপোর্ট অবশ্যই করবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন তো নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মন্তব্যটি জানাবেন এবং আমাকে বলবেন আপনাদেরকে কোন কোন জায়গায় নিয়ে যাব এবং মক্কার সৌন্দর্য ঐতিহ্য কী কী আপনারা দেখতে চান। আমি রাস্তা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে আজাদ গেট, প্রায়ার এন্ট্রি। তো আপনারা যে গেটটি দেখতেছেন এটা দিয়ে নামাজের জন্য প্রবেশপথ, মূলত হ্যারামের ভিতরে যারা নামাজ পড়তে যায় এই রাস্তা দিয়ে মূলত যাওয়া লাগে, আজাদ গেট। আর নামাজের জন্য শুধু এই গেটটি না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন গেট রয়েছে। দেখছেন ক্লক টাওয়ারটি, এই ক্লক টাওয়ারটি আসলে মক্কার চতুর্দিক থেকেই দেখা যায়। আর আমার হাতের ডান দিকে যে ভবনটি দেখতেছেন এটা হচ্ছে সৌদি সরকারের গেস্ট হাউস, মানে বিভিন্ন দেশ থেকে যারা ভিআইপিরা আসে তাদেরকে এই অতিথিশালায় নিয়ে এসে আপ্যায়ন করা হয়। আর আমার বাম দিকে যে জায়গাটা দেখতেছেন এই জায়গা থেকেই মূলত সাফা মারওয়া পাহাড়টি শুরু হয়েছে। আমার হাতের ডান দিক একদম বরাবর এই জায়গা থেকে সাফা শুরু হয়েছে এবং বিপরীত পাশে রয়েছে মারওয়া পাহাড়, যেখানে হাজিগণ সাই করে থাকে। দেখছেন হাজিদের গ্রুপ। এর ভিতরে রয়েছে সাফা মারওয়া সাইয়ের স্থান। এই জায়গাটাকে মূলত বলা হয় গাজ্জা। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ।
আল্লাহ।